তার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মাছের ডিমের কালিয়া। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই মাছের ডিমের কালিয়াটা থাকলে আর ভাতের সাথে, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আর এটা একদম ঘরোয়া মশলা দিয়ে বানাবো। আমি মাছের ডিমটাকে একটু গরম জল করে কড়াইয়ে করে তার মধ্যে হলুদ নুন দিয়ে একটু জাস্ট 2-3 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে কী হবে, মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। তারপরে আমি চাষানাতে করে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে জলটাও পড়ে যাবে আর মাছের ডিমগুলো নিচেও পড়ে যাবে না, তাহলে চাছাকনার মধ্যে আটকে থাকবে। এরকমভাবে আমি রেখে দিয়েছি 15-20 মিনিট। তাহলে কী হবে, জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবারে মাছের ডিমটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো। লঙ্কা পেঁয়াজটাকে আমি একসাথে কুচিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, বাইন্ডিংয়ের জন্য বেসন, দিয়ে দিচ্ছি পোস্ত। এবার খুব ভালো করে আমি মেখে নেব। আমার এরকমভাবে আমি মেখে নিয়েছি, যেমনি বড়াগুলো দেওয়া যায় তেলের মধ্যে। আর বেসন দেওয়ার কারণে মাছের ডিমগুলো যেগুলো আছে সেগুলো আর ফুটবে না। আর যদি শুধু ভাজা হয় তাহলে ফুটে, খুব তেলের মধ্যে দিলে খুব ফুটে যায়। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি মাছের ভেজে নেব। এবার আমি উল্টে দিয়েছি বড়াগুলো উল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে মাছের ডিমগুলো আমাকে ভেজে নিলাম। এবার মাছের ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল আর লাল লাল করে একটু ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব। ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমের কালিয়াটা চাপানোর জন্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে সুন্দরভাবে ভাজলে কালারটাও বেশ সুন্দর আসে তরকারি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা। এবার আদা রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা আছে ভেজে নেব। মাছের ডিমের কারিটা আমি আলু দিয়ে করব। আলুটাকে আমি 50% মতো ভাপিয়ে নিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে। এই আমি সিদ্ধ করিনি পুরো, একটা নখও ঢুকছে না। এবারে পেঁয়াজের সাথে আমি আলুটাকে একটু ভেজে নিই। আপনারা চাইলে আলুটাকে না ভাপিয়ে এরকম ভেজেও করতে পারেন, তবে আমি 50% মতো ভাপিয়ে নিয়েছি। তারপরে এবার ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি আলুটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। এবার আবারও ভালো করে আমি সময় ধরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সব কাঁচা গন্ধটা আসছে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আর অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর ভালো করে না কষালে এই স্বাদটাও বেশ ভালো আসবে না ঝোলে। যত ভালো করে কষানো হবে স্বাদটাও বেশ সুন্দর আসবে। পরিমাণ মতো জল আমার ফুটে এসছে। এবার লো টু মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এই ঢাকাটা খুলে আমি দেখে নিলাম, এই জলটা অনেকটা কমে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো। বড়াগুলোকে দিয়ে 2-4 মিনিট আমি ফুটিয়ে নেবো, তবে খুব বেশিক্ষণ আমি ফুটাবো না, 2-4 মিনিট ফুটালেই হয়ে যাবে। এবার 2-4 মিনিট ফুটে গেল। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব 1 ফুট। আজকের এই মাছের ডিমের কালিয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।
আপনারা তো মাছের ডিমের বড়া রেসিপি অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার হলো এইভাবে বানিয়ে খাবেন, এর স্বাদ হয় দুর্দান্ত।